সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন কৃষি বিষয় অনুষ্ঠান প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড সুফলা বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে দেখে নেব আজকের অনুষ্ঠানের মূল প্রতিবেদনটি। বাংলাদেশে বেশ কটি অঞ্চলে বাণিজ্যিকভাবে লিচু চাষ হয়। সুস্বাদু ও পুষ্টিকর এ ফলটির চাষ লাভজনক হওয়ায় ধীরে ধীরে দেশ জুড়ে বাড়ছে লিচু চাষের বিস্তৃতি। তবে লিচু চাষের জন্য পাবনার ঈশ্বরদী খুবই প্রসিদ্ধ একটি স্থান। এ অঞ্চলের মাটি এবং আবহাওয়া লিচু চাষের জন্য খুবই উপযোগী। কৃষি অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে ৬৫০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়। এর মধ্যে ঈশ্বরদীতে রয়েছে ২৩০০ হেক্টর। প্রতি বছরই ঈশ্বরদীতে লিচু বাগানের পরিধি বাড়ছে। অন্যান্য ফল ফসলের পাশাপাশি এ এলাকার কৃষকরা লিচু চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। বর্তমানে এ অঞ্চলে ৩০০০-এর অধিক কৃষক লিচু চাষের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজের এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছেন। একই সঙ্গে মেটাচ্ছেন দেশের মানুষের মৌসুমি ফলের চাহিদা। ঈশ্বরদী একটা ফল প্রধান এলাকা, বিশেষ করে লিচু। আমরা যদি সারা দেশের পরিসংখ্যান দেখি, যেখানে ৬৫০০ হেক্টর লিচু হয়, তার মধ্যে ২৩০০ হেক্টর লিচু হয় আমার ঈশ্বরদীতে। এই বছর আমাদের প্রাথমিক পরিসংখ্যানে আশা করছি প্রায় ১.৫ লক্ষ লিচু গাছে লিচু ফল ধরবে। অন অ্যাভারেজ যদি আমরা ৬৫০০ লিচু ধরি, তাহলে প্রায় আমাদের ১০০ কোটি লিচু উৎপাদিত হবে। সেই ক্ষেত্রে একটি লিচুর দাম যদি আমরা ৩ টাকা ধরি, তাহলে আশা করতেছি আমরা প্রায় ৩০০ কোটি টাকার লিচু আমাদের ঈশ্বরদীতে বিক্রি হবে। ঈশ্বরদীর প্রায় সব ইউনিয়নেই কম বেশি লিচু চাষ হয়, তবে সলিমপুর এবং শাহপুরে তুলনামূলকভাবে চাষ হচ্ছে বেশি। সাধারণত এখানে বোম্বাই এবং মুজাফফরপুরি এ দু জাতের লিচুর চাষ হয়। ইদানিং কিছু কৃষক পরীক্ষামূলকভাবে চায়না লিচুর চাষ শুরু করেছেন। এ সময়ে এ অঞ্চলের বাগানগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি বাগানের লিচু গাছেই প্রচুর পরিমাণে মুকুল এসেছে। স্থানীয় কৃষি অফিস এবং কৃষকরা ধারণা করছেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না এলে এ বছর গত বছরের তুলনায় লিচুর উৎপাদন উল্লেখযোগ্য বেশি হবে। কিন্তু উৎপাদন বৃদ্ধি পেলেও বাগান থেকে কৃষকরা কতটা লাভবান হবেন এ ব্যাপারে সন্দেহ রয়েছে, কেননা রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে লিচু ব্যবসাতেও। গত বছর এ সময়ে যেখানে সবগুলো বাগানই ভালো দামে বিক্রি হয়ে গিয়েছিল, বর্তমানে অনেক বাগানই অবিক্রিত রয়ে গেছে। এ নিয়ে কৃষকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তবে সিংহভাগ কৃষকই এই দুশ্চিন্তা রেখে বাগানের পরিচর্যায় মনোযোগী হয়েছেন। এবছরে আমরা দেখছি লিচুর মুকুল ভালো, গুটি সবেমাত্র হয়েছে। তো আশা করছি যে আমরা আশানুরূপ ফলন পাব। কিন্তু এবার লিচুর মানে বাগান বিক্রির পাঠি একটু কম। এই জন্যই কম, পাঠিরা বলতেছে যে দেশের যে হরতাল বা অবরোধ, আমরা যখন লিচুটা পাকবে, এটা কাঁচামাল, এটা ১ সপ্তাহের বেশি ধরে রাখা যায় না। এই জন্যই পাঠিরা মানে বাগানটা কিনতে একটু ভয় পাচ্ছে। যাই হোক, তারপরেও আমরা আমার ব্যক্তিগত, আমরা ৪ চাচার মোটামুটি আমাদের ১৫-২০টা বাগান আছে ছোট বড় মিলে। তো আমরা অর্ধেক বাগান বিক্রি করছি, আর অর্ধেক এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই। তো এই জন্য আমরা একটু টেনশনের মধ্যে আছি। তো কিছু বাগান আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি বিক্রি না হয় তাহলে আমরা নিজেরাই ওটা রক্ষণাবেক্ষণ করব।
এবং লিচু যখন পাকবে তখন যদি হরতাল বা কোনো কিছু না থাকে হয়তো বা আমরা সঠিক মূল্যটাই পাবো। গাছে গাছে প্রস্ফুটিত মুকুল অধিক উৎপাদনের বার্তার পাশাপাশি কৃষকদের উদ্বেলিত করেছে। ধারণা করা হচ্ছে 1.5 লক্ষ গাছে এবার লিচু ধরবে। মোট লিচু হতে পারে 100 কোটি, যার বাজার মূল্য 300 কোটি টাকা। এ সময়ের সঠিক পরিচর্যায় অধিক ফলন নিশ্চিত করতে পারে। স্থানীয় কৃষি অফিস এবং কৃষকরাও যথেষ্ট সচেতন। সার, সেচ, রোগ ব্যবস্থাপনাও কৃষকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। তবে এলাকার কৃষকদের জোর দাবি, এ এলাকায় একটি লিচু গবেষণাগার এবং হিমাগার স্থাপন করা হলে লিচু চাষ করে কৃষকরা লাভবান হবেন। এজন্য তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন। বাংলাদেশের ভিতরে যত জায়গায় লিচু উৎপাদন হয় তার বেশিরভাগ লিচু উৎপাদন হয় ঈশ্বরদী থানায়। গবেষণাগার না থাকার কারণে এরা এই লিচু উৎপাদনে যথাযথ ব্যবস্থা করতে পারে না, যার কারণে যতটুকুন উৎপাদন আশা করা যায় তার সাথে অতটুকু হয় না, শুধুমাত্র গবেষণাগার না থাকার কারণে। তো এখানে যদি হিমাগার থাকতো, সরকারি পর্যায়ে হিমাগার থাকলে এই লিচুটা যখন বেশি হয় তখন হিমাগারে গোদামজাত করার পরে অফ সিজনে যখন লিচু আর থাকে না, ওই সময় এলাকার মানুষ বা বাংলাদেশে অন্য অন্য জায়গায় পাঠায়, তারা অসময়ে লিচু খাইতেও পারতো, আবার অন্য কোনো জায়গায় পাঠাতেও পারতো। হিমাগার এবং লিচুর প্রযুক্তি একটা গবেষণাগার তৈরি হোক, যাতে করে কৃষকও উপকৃত হবে, এলাকা উপকৃত হবে, সেই সাথে সাথে বাংলাদেশও স্বনির্ভর এবং অর্থনৈতিক দিক আরও একটু অগ্রসর হতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত বা কৃষি বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জানান এই ঠিকানায়। প্রযোজক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড, সুফলা বাংলাদেশ, দিগন্ত টেলিভিশন, আলরাজি কমপ্লেক্স, 166 সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা 1000। দর্শক, আজ আর নয়, আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময় একই দিনে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দিগন্তের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।